গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ডাব্লিউপি, কেপিএসআই বা ক্লার্কশিপ যারা প্রস্তুতি নিচ্ছ মেন পরীক্ষার জন্য, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ক্লাসটা বা পরীক্ষা প্রস্তুতি মেনলি মেনের কোর্সই করিয়ে থাকে। তো আজকে দেখো যে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি করব খুব সহজভাবে, ধীরে ধীরে। যাদের বিশেষ করে অসুবিধা আছে বেসিক ইংলিশ গুলোতে, অসুবিধা নেই, আমি একদম সেন্টেন্স প্রত্যেকটা ভালো করে তোমাদের এক্সপ্লেনেশন করে দিচ্ছি। যে প্রথম বাক্য যেটা আছে দেখো যে কথিত আছে কর্মই পূজা, কথিত আছে কর্মই পূজা। তার মানে কি এখানে কথিত আছে, এটা কিন্তু হচ্ছে এক ধরনের কি আছে, ভাববাচ্যে করা আছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করা আছে। কথিত আছে মানে কি, এটা বলা আছে। কথিত আছে মানে এর যদি আমি ভেঙে মানে গোদা বাংলা করে নিই তাহলে দাঁড়াচ্ছে কি, যে এটা বলা আছে, তাই তো, এটা বলা আছে। তাহলে কি হবে, যে ইট ইট ইজ সেড, এটা বলা আছে মানে কি ইট ইজ সেড। কি আছে, কর্মই পূজা, ইট ইজ সেড, একটা দ্যাট দিলে বেশি ভালো হয়। এটা বলা আছে যে ইট ইজ সেড দ্যাট কর্মই পূজা, এটুকু কি দেওয়া আছে, ইনভার্টেড কমার ভেতরে দেওয়া আছে। তো কোটেশনের ভেতরে ওটুকু লিখবে কর্মই পূজা, মানে কি কর্ম হয় পূজা, কর্ম হয় পূজা। তাহলে কর্ম কি বলে, ওয়ার্ক। তাহলে কি হয়েছে, ওয়ার্ক ইজ, পূজাকে কি বলি ইংরেজিতে আমরা ওয়ার্শিপ বলতে পারি। তাহলে যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ হয়ে গেল। পরের বাক্য কি আছে, যে আমাদের দেশের একটি বড় সমস্যা হলো দারিদ্র। আমাদের দেশের একটি বড় সমস্যা হলো দারিদ্র। দেখো এটাকে এইভাবে করতে পারি যে বড় সমস্যা আমাদের দেশের, মানে এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, এ গ্রেট প্রবলেম অফ আওয়ার কান্ট্রি ইজ পভার্টি, এরকম ভাবে বলতে পারি। আবার সমস্যা কি আছে, যদি আমি দারিদ্র যেটা দেওয়া আছে সেটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে করে নিই, যে পভার্টি একটা বড় সমস্যা আমাদের দেশের, অসুবিধা কি আছে। তো বাংলা থেকে ইংরেজি করা বা ইংরেজি থেকে বাংলা করা মানে হুবহু প্রথমে যেমন আমাদের দেশের আছে বলেও তোমাকে ইংরেজিতে তাই করতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, আমাদের সুবিধার মতো যেটা শুনতে বেশি ভালো লাগে বা যেটা ঠিকঠাক হবে, অ্যাকিউরেট বা আমি সাজাতে পারবো সেরকম ভাবে করবো। তাহলে পভার্টি যেটা, সেটাকে আমি সাবজেক্ট হিসেবে করে নিচ্ছি, যে পভার্টি হয়, ইজ একটি বড় সমস্যা, তাহলে ইজ এ, পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম, পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম আমাদের দেশে। তাহলে কি হবে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। চলো নেক্সট, পরের সেন্টেন্সে চলে যায় 3 নম্বর, যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব। তাহলে সাবজেক্ট কি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র, SUBHAS, সুভাষ চন্দ্র বসু বা বোস, সুভাষচন্দ্র বোস ভারতের গৌরব, মানে হয়, ইজ, ইজ গৌরব, কি বলবে, গৌরবকে ইংরেজিতে কি বলা হয়, গ্লোরি বলা হয়। তাহলে হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ দ্য গ্লোরি, ইজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, ভারতের, অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। 4 নম্বর কি আছে, যে স্বাবলম্বন মানুষের একটি মহৎ গুণ, স্বাবলম্বন মানুষের একটি মহৎ গুণ। দেখো এবার আমাদের এখানে যে ওয়ার্ড গুলো জানতে হবে সেটা হচ্ছে স্বাবলম্বন। স্বাবলম্বন মানে কি, যে সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে নিজের উপরেই আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠিত। বা আরেকটা জিনিস কি বলা যায়, স্বাবলম্বনকে সেলফ রিলায়েন্টও বলতে পারি, সেলফ রিলায়েন্ট, RELIANT, আত্মনির্ভর। স্বাবলম্বন তার বাংলা কি বলতে পারি, মানে সিনোনিম কি বলতে পারি, সমার্থক শব্দ আত্মনির্ভর। তাহলে সেলফ রিলায়েন্ট বলতে পারি, সেলফ রিলায়েন্ট। হয় একটি মহান গুণ, তাহলে হচ্ছে ইজ, একটি মহান গুণ, ইজ এ গ্রেট, গুণকে কি বলি, ভার্চু। তাহলে হচ্ছে সেলফ রিলায়েন্ট ইজ এ গ্রেট ভার্চু অফ হিউম্যান, মানুষের, অফ হিউম্যান। ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে, ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে কৃষি থেকে। দেখো এই সেন্টেন্সটাও এটাকে এরকম ভাবে আমরা করে নিতে পারি, যে কৃষি হলো একটা বড় উৎস, ঠিক আছে, বা এগ্রিকালচার হচ্ছে আয়ের একটি বড় উৎস। এরকম ভাবে বলতে পারি যে ভারতীয় অর্থনীতিতে জাতীয় আয়ের একটি বড় অংশ, মানে একটা মেজর পোর্শন অফ ভারতীয়, এইভাবে না বলে এরকম ভাবে বলতে পারি যে কৃষি হয়, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে করতে পারি। তাহলে কি হচ্ছে, দেখো যে সাবজেক্ট কি আমরা কি করছি, কাকে করছি, কৃষিকে, তাহলে হচ্ছে এগ্রিকালচার,
কৃষি হয় মানে এগ্রিকালচার ইজ একটি বড় অংশ, জাতীয় আয়ের একটি বড় অংশ। তাহলে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স, ঠিক আছে। এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স, বড় উৎস কিসের? জাতীয় আয়ের। তাহলে এটুকু কি করবো? অফ ন্যাশনাল ইনকাম। তাহলে এগ্রিকালচার, কৃষি হয় একটা বড় উৎস, এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স কিসের? জাতীয় আয়ের। তাহলে হচ্ছে অফ ন্যাশনাল ইনকাম, অফ ন্যাশনাল ইনকাম। ভারতীয় অর্থনীতিতে ন্যাশনাল ইনকাম, ভারতীয় অর্থনীতিতে কি করবো? তাহলে ইন ইন্ডিয়ান ইকোনমি, ইন ইন্ডিয়ান ইকোনমি। নেক্সট পরের সেন্টেন্স কি দেওয়া আছে? যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোত্তম ব্যক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোত্তম ব্যক্তিত্ব। এখানে একটা সুপারলেটিভ ফরম্যাটে দেওয়া আছে। তাহলে করো, সাবজেক্ট কি হচ্ছে? যে রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য সর্বোত্তম, ইজ দ্য গ্রেটেস্ট, ইজ দ্য গ্রেটেস্ট। ব্যক্তিত্ব আছে, সেখান থেকে পার্সন থেকে আসছে, তাই তো? ব্যক্তি, পার্সন থেকে পার্সোনাল, তারপর হচ্ছে ব্যক্তিত্ব মানে হচ্ছে পার্সোনালিটি। তাহলে হচ্ছে রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি, পার্সোনালিটি বাংলা সাহিত্যের। তাহলে কি হবে? ইন ইন্ডিয়ান লিটারেচার, ইন বেঙ্গলি লিটারেচার, ইন বেঙ্গলি লিটারেচার। দেখো পরের বাক্যটা একটু কঠিন বলতে পারো, যে বালক বালিকাদের এবং এমনকি প্রাপ্ত বয়স্কদেরও, বালক বালিকাদের এবং এমনকি প্রাপ্ত বয়স্কদেরও প্রায়শই ইতিহাস, এটা ইতিহাস হবে, ইতিহাস শেখানো হয় অদ্ভুতভাবে। এই সেন্টেন্সটার বিশেষত্বটা কি আছে? যে এটা আমাদের প্যাসিভ ভয়েসও দেওয়া আছে, প্যাসিভ ভয়েসও দেওয়া আছে। কিভাবে বুঝবে প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস? যখন অ্যাক্টিভ থাকবে তখন কি বলবো? যে বালক বালিকা এবং প্রাপ্ত বয়স্করা ইতিহাস শেখে। এই সেখানে যেটা আছে সেটা কি হবে? যে ইতিহাস শেখে অদ্ভুতভাবে। কিন্তু এখানে বলছে শেখানো হয়, শেখানো হয় মানে তাদেরকে শেখানো হয়। সে টিচারের দ্বারা হতে পারে বা যা কিছু হতে পারে, একজন কেউ বাই আছে, সেটা বাইটা উচ্চ আছে প্যাসিভ ভয়েস বলে। কিন্তু এটা কি এখানে তাহলে কি করব? যে এদেরকে শেখানো হয়, বালক বালিকাদের মানে হচ্ছে বয়েজ, সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে বালক বালিকা, তারপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে যে বয়েজ অ্যান্ড গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড এমনকি প্রাপ্তবয়স্কদেরও। তাহলে যে অ্যান্ড ইভেন অ্যাডাল্টস, তাই তো? অ্যান্ড ইভেন, এখানে প্রাপ্তবয়স্ক বলে দিয়েছি, সেই কারণে দি করো, অ্যান্ড ইভেন দি অ্যাডাল্টস, ADULTS, প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্টস আর শেখানো হয়। তাহলে কি হচ্ছে? আর টট, আর টট মানে সাবজেক্ট হয়ে গেল, তারপরে তো একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, আমি যা, তো হচ্ছে আর হলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো, কারণ প্যাসিভ ভয়েস বল। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড ইভেন দ্য অ্যাডাল্টস আর টট, কি শেখানো হয়? হিস্ট্রি। তাহলে আর টট হিস্ট্রি, ইতিহাস শেখানো হয়। আচ্ছা, অফেন মানে এমন কি, প্রায়শই যে কথাটা দেওয়া আছে, এই জায়গাতে আর এর পরে একটা অফেন দাও, যে প্রায়, OFTN, অফেন। বয়েজ অ্যান্ড গার্লস and even the adults are often taught history in a peculiar way, অদ্ভুত ভাবে মানে কি? in a peculiar, অদ্ভুত ভাবে, peculiar way।